আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এম কে জামানুসিত ইজপিলাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে টিটেলের বিষয় ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের প্রথম অধ্যায়ের পঞ্চম ফরম্যাট। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ফরম্যাট, কারণ এই ফরম্যাট থেকে প্রতি বছরেই 10 মার্কের কোয়েশ্চেন আসে। এই ফরম্যাটের অঙ্কগুলি খুব সহজভাবে আমি আমার বইয়ে সাজায় দিয়েছি। এই ফরম্যাটটির নাম হলো ফাইনাল অ্যাকাউন্ট। এখান থেকে আমাদের 3টা রিকোয়ারমেন্ট শিখতে হবে। রিকোয়ারমেন্ট 3টে হলো প্রিপেয়ার দ্য ইনকাম স্টেটমেন্ট, প্রিপেয়ার দ্য ওনার সিকিউরিটি স্টেটমেন্ট এবং প্রিপেয়ার দ্য ব্যালেন্স শিট। তবে ইনকাম স্টেটমেন্ট শিখতে হবে আমাদের 2টা নিয়মে, একটা হলো সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট, আর হলো মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। তো চলুন প্রথমে আমরা আমাদের বইয়ের 1 নম্বর প্রবলেম থেকে দেখে আসি। 1 নম্বর প্রবলেমটি সিঙ্গেল স্টেপে করা হয়েছে। প্রশ্নটি হলো অ্যাট দ্য এন্ড অফ গভর্নমেন্ট ডিপার্টমেন্ট স্টোরস ফিজিক্যাল ইয়ার অন ডিসেম্বর 31, 2010 দিস অ্যাকাউন্ট অ্যাপিয়ার ইন ইটস দ্য অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্সটা দেওয়া হয়েছে ফ্রাইড ইন 5,600 টাকা, মার্সেন্টেজ ইনভেন্টরি ওপেনিং 40,500 টাকা, পার্সেস 4,47,000, পার্সেস ডিসকাউন্ট, পার্সেস রিটার্ন, সেলস এবং সেলস রিটার্ন ইনফরমেশনগুলো দেওয়া হয়েছে। এরপরে নিচেই অ্যাডিশনাল ইনফরমেশন বলা হচ্ছে মার্সেন্টেজ ইনভেন্টরি অন ডিসেম্বর 31, 2010 75,000 টাকা, ক্লোজিং ইনভেন্টরি আছে 75,000 টাকা। এছাড়া আর কোনো সমন্বয় নেই। ছোট একটা অঙ্ক 4 মার্কের জন্য। রিকোয়ারমেন্ট বলা হচ্ছে প্রিপেয়ার অ্যান্ড ইনকাম স্টেটমেন্ট, শুধুমাত্র ইনকাম স্টেটমেন্ট করতে হবে থ্রো গ্রোস প্রফিট। এখান থেকে গ্রোস প্রফিট বের করতে হবে 31 ডিসেম্বর 2010 সালের। তো আসুন, এখানে আমাদের অল্প কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে, আর শুধুমাত্র গ্রোস প্রফিট বের করে, আর অ্যাডমিন বা সেলিং কোনো খরচ যেহেতু নেই, তাহলে আমাদের শুধু আয় থেকে ব্যয় বাদ দিলেই গ্রোস প্রফিট পাওয়া যাবে। তো আমরা ইনকাম স্টেটমেন্ট এটা শখ তৈরি করলাম। প্রথমে রেভিনিউ লিখলাম, সেলস থেকে সেলস রিটার্ন বাদ দিলাম, বাস নিট সেল বেরিয়ে আসলো। এখান থেকে বাদ দেবো আমরা কস্ট অফ গুডস। প্রশ্নে আমাদের দেওয়া ছিল ওপেনিং ইনভেন্টরি 40,500 টাকা, এর সাথে পার্সেস থেকে পার্সেস রিটার্ন বাদ দিলাম এবং পার্সেস ডিসকাউন্ট বাদ দিলাম, দেওয়ার পরে নিট পার্সেস চলে আসলো। এর সাথে ফ্রাইড ইন যোগ করলাম, তাহলে কস্ট অফ গুডস পার্সেস তৈরি হলো। এর সাথে এবার আমাদের কস্ট অফ গুডস পার্সেসের সাথে ওপেনিং যেটা এটা যোগ করলাম, এতে আমাদের ফলাফল আসলো কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল 4,74,700 টাকা। এখানে ক্লোজিং ইনভেন্টরি 75,000 টাকা দেওয়া ছিল, সমান নাই, এটা মাইনাস করলাম। মাইনাস করার পরে কস্ট অফ গুডস হল, নিট সেল থেকে কস্ট অফ গুডস মাইনাস করার পরে অবশিষ্ট থাকে 3,10,700 টাকা, 300 টাকা। এটাই হলো আমাদের গ্রোস প্রফিট। ব্যাস, মাল্টিপল না, এটা আছে সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। শুধু আয় থেকে ব্যয় বাদ দিলাম, নিট প্রফিট চলে আসলো, এটা হচ্ছে গ্রোস প্রফিট আসলো। ঠিক আছে, দেখুন, এই ছিল আমাদের সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। তবে এই ফরম্যাট থেকে আমাদের 4 মার্কের অঙ্ক খুব কমই আসে, যার কারণে আমি এই একটাই দিয়েছিলাম। আর এখান থেকে 10 মার্কের অঙ্ক আসে, মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট বেশি আসে। তো আমাদের বইয়ে 2 নম্বর থেকে মাল্টিপল শুরু। 2 নম্বর অঙ্কটা 2003 সালে এসেছিল, এটা আমরা একটু পড়ি। দ্য ফলোইং ট্রায়াল ব্যালেন্স রিলেট টু গ্রিন ট্রেডিং হাউস অ্যাট 31 ডিসেম্বর 2004। গ্রিন ট্রেডিং হাউসের ট্রায়াল ব্যালেন্স 31 ডিসেম্বর 2004 দেওয়া হলো। সেলস 1,80,000 টাকা, সেলস রিটার্ন 5,000 টাকা। ঠিক আছে, এই আইটেমগুলো কে কোথায় যাবে আমরা প্রথমে এটা দেখব। আর আমাদের দেখব কয়টা সমন্বয় দেওয়া আছে, 6টা। এরপরে রিকোয়ারমেন্টে কি চাওয়া হয়েছে, 3টা রিকোয়ারমেন্ট চাওয়া হয়েছে। এই মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট করতে হবে, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট করতে হবে, আর ক্লাসিফাইড ব্যালেন্স শিট দেখাতে হবে। তাহলে 3টা আইটেমের মধ্যে কে কোন জায়গায় যাবে, এই আইটেমগুলো আমরা এটা পড়ে পড়ে বলবো। যেমন সেলস, এটা ইনকাম স্টেটমেন্টের প্রথম আইটেম, এখান থেকে সেল রিটার্ন বাদ দিলে নিট সেল পাওয়া যাবে। পার্সেস, এটা হলো ইনকাম স্টেটমেন্টে কস্ট অফ গুডস সেলের আইটেম। এই কস্ট অফ গুডস সেলের আইটেম পার্সেস, আর এর সাথে যোগ হবে ক্যারেজ ইনওয়ার্ড, এর সাথে যোগ হবে ইনভেন্টরি ওপেনিংটা। এরপরে ওয়েজেস পার্সেসের সাথে যোগ হবে। আচ্ছা, এটা সব ইনকাম স্টেটমেন্টে কস্ট অফ গুডস সেলের মধ্যে যাচ্ছে। অ্যাডমিন, এটা হলো অপারেটিং এর ভিতরে যাবে, ইনকাম স্টেটমেন্ট অপারেটিং খরচ। ইন্স্যুরেন্স, এটা অপারেটিং খরচ। সেলিং, এটা অপারেটিং খরচ। আচ্ছা, পার্সেস রিটার্ন পার্সেস থেকে বাদ যাবে। ড্রয়িং, এটা যাবে ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, ক্যাপিটালের থেকে উত্তোলন বাদ দিতে হবে আর নিট প্রফিট যোগ করতে হবে। এই ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, ক্যাপিটাল ও ওনার সিকিউরিটি স্টেটমেন্টে যাবে। প্রিমিসেস, এটা যাবে স্থায়ী সম্পত্তি, ব্যালেন্স শিটের ফিক্সড অ্যাসেট। ইকুইপমেন্ট, এটাও ফিক্সড অ্যাসেট, এখান থেকে অবশ্যই থাকলে বাদ দেবো, না থাকলে বাদ দেবো না। অ্যাকাউন্ট পেবল, এটা কারেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল কারেন্ট অ্যাসেট, এটা যাবে ব্যালেন্স শিটে কারেন্ট অ্যাসেট হিসেবে। অ্যাকাউন্ট পেবল কারেন্ট লাইবিলিটি, এটা যাবে ব্যালেন্স শিটে কারেন্ট লাইবিলিটি। ক্যাশ ইন হ্যান্ড, এটা হচ্ছে আমাদের কারেন্ট অ্যাসেট, এটা যাবে ব্যালেন্স শিটে। আর অ্যালাউন্স ফর ব্যাড ডেট, পুরাতন সঞ্চিতি, এটা এক জায়গায় যাবে, শুধুমাত্র ইনকাম স্টেটমেন্টে মাইনাস হবে। কোথা থেকে আমরা জানি, ছোটবেলা থেকে শিখেছি, অনাদায়ী দেনা যোগ নতুন অনাদায়ী দেনা যোগ নতুন সঞ্চিতি মাইনাস পুরাতন সঞ্চিতি, এই সেই পুরাতন সঞ্চিতি। এই পুরাতন সঞ্চিতিটা
বাদ যাবে অনেক দিনের থেকে। যাই হোক, এবার আসি আমরা সমন্বয় দেখি। এখানে সমন্বয় আছে 6টি। অ্যাট দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর দ্য ফলোইং ইনফরমেশন অ্যাভেলেবেল। এই 6টা সমন্বয় আমরা জানি প্রত্যেকটা সমন্বয় 2 জায়গায় যায়। তো প্রথমে আমরা জাবেদা করবো, তাহলে কোথায় কোথায় যাবে আমরা বুঝতে পারবো। যেমন 1 নম্বর বলছে টাকা 1000 অফ দ্য ওয়েজেস রিলেটেড টু দ্য নেক্সট অ্যাকাউন্টিং পিরিয়ড। ওয়েজেসের 1000 টাকা এটা মূলত আসলে পরবর্তী পিরিয়ডের জন্য অগ্রিম খরচ করা হয়েছে। এটা জাবেদা কি? প্রিপেইড ওয়েজেস ডেবিট আর ওয়েজেস এক্সপেন্স ক্রেডিট। অর্থাৎ এখানে আমাদের রেওয়ামিলে দেওয়া আছে ওয়েজেস এক্সপেন্স 20,000, এখান থেকে মাইনাস হবে ইনকাম স্টেটমেন্টে যায়। আর এই যে প্রিপেইড দেওয়া হলো 1000, এটা ব্যালেন্স শিটে যায় কারেন্ট অ্যাসেট হিসেবে প্রথমে দেখাতে হবে। তাহলে 2 জায়গায় চলে গেল। আচ্ছা, এবার আসুন 2 নম্বরে টাকা 2000 অ্যাক্রুড ফর অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস। অ্যাডমিনিস্ট্রেশন খরচ 2000 টাকা বকেয়া আছে। তাহলে বকেয়া খরচ অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস ডেবিট আর অ্যাক্রুড বা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস পেয়েবল ক্রেডিট। ঠিক আছে, প্রথমে আমরা যদি জাবেদা করতে পারি তাহলে কে কোথায় যাবে আমরা বুঝতে পারবো। এখন অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস যে ডেবিট হলো এটা অ্যাডমিনিস্ট্রেটিভের সাথে যোগ হবে আর ইনকাম স্টেটমেন্টে, আর ব্যালেন্স শিটে যায় এটা কারেন্ট লায়াবিলিটি হিসেবে প্রথমে দেখাতে হবে 2000 টাকা। তাহলে ইনকাম স্টেটমেন্টে গেল 2000, আবার ব্যালেন্স শিটে দায় পাশে গেল। এবার 3 নাম্বার ইকুইপমেন্ট ইজ টু বি ডিপ্রিসিয়েটেড বাই 4000 টাকা। তাহলে ডিপ্রিসিয়েশন এক্সপেন্সে ডেবিট আর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। তো ডিপ্রিসিয়েশন সব সময় ইনকাম স্টেটমেন্টে যায় কারণ এটা একটা খরচ, অপারেটিং খরচ হিসেবে দেখাবো। আর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট এটা ব্যালেন্স শিটে যখন আমরা ফিক্সড অ্যাসেট লিখবো সেখান থেকে অ্যাকুমুলেট মাইনাস করে দেবো। বাস, এবার হচ্ছে 4 নম্বরে এন্ডিং ইনভেন্টরি ইজ এস্টিমেটেড টু হ্যাভ এ কস্ট অফ টাকা 8000। এটা যাবে হবে ক্লোজিং ইনভেন্টরি ডেবিট আর পারচেজ ক্রেডিট। তাহলে পারচেজ থেকে বাদ যাবে কস্ট অফ গুডস তৈরি করার সময়, আর ক্লোজিং ইনভেন্টরি নামে ব্যালেন্স শিটের কারেন্ট অ্যাসেট হিসেবে 8000 টাকা দেখাতে হবে। 5 নম্বরে রাইজ দ্য অ্যালাউন্স ফর ব্যাড ডেট 2% অফ নিট সেল। নিট সেলের উপরে ব্যাড ডেট দেখাতে হবে। তাহলে নিট সেল আমাদের যা বের হবে তার উপরে ব্যাড ডেট হিসাব করতে হবে। এটা হচ্ছে নতুন সঞ্চিতি। এখন অনাদায়ী দেনা এই রেওয়ামিলে নেই, নতুন অনাদায়ী দেনা এটাও নেই। নতুন সঞ্চিতি হলো 2% নিট সেলের উপরে, এখান থেকে বাদ দিতে পুরাতন সঞ্চিতি 1500 টাকা। তাহলে এই ব্যাড ডেটে যাবে কি? ব্যাড ডেট এক্সপেন্সে ডেবিট, প্রভিশন ফর ব্যাড ডেট ক্রেডিট। ব্যাড ডেট হিসেবে আমাদের ইনকাম স্টেটমেন্টে একবার যাবে, আর প্রভিশন ফর ব্যাড ডেট দেনাদার থেকে মাইনাস হবে ব্যালেন্স শিটে কারেন্ট অ্যাসেটে। তাহলে 2 জায়গায় চলে গেল। এবার আসুন ওনার, এখানে বলছে ওনার উত্তোলন করেছিল গুডস পণ্য, কস্টিং টাকা 5000 টাকার পণ্য উত্তোলন করেছিল ফর পার্সোনাল ইউজ, তার ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করার জন্য, বাট নট রেকর্ডেড, কিন্তু লিখতে মনে ছিল না। এখন আমরা এটা জাবেদা করব ড্রয়িং ডেবিট পারচেজ ক্রেডিট। তাহলে পারচেজ নামে যে আইটেমটা আমাদের কস্ট অফ গুডস হলে লিখছিলাম এইখান থেকে আমাদের এটা মাইনাস হবে 5000 টাকা। আর ওনার সিকিউরিটি স্টেটমেন্ট ড্রয়িং যে আছে এখানে ওনার সিকিউরিটি স্টেটমেন্টে যাবে ড্রয়িং কত 10000, এই 10-এর সাথে আরো এই 5000 যোগ হয়ে 15000 টাকা উত্তোলন দেখাতে হবে। আশা করি বুঝতে পারছেন সমন্বয়গুলো। আচ্ছা, এবার আসুন যেহেতু 3টা স্টেপ করতে বলেছে আমরা প্রথমে ইনকাম মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্টটা করি। লিখলাম মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্টে 3টা অথবা 4টা কলাম দিলে হবে। আচ্ছা, সেল থেকে সেল রিটার্ন বাদ দিলে নেট সেল হয়ে গেল। এরপরে কস্ট অফ গুডস হল ওপেনিং ইনভেন্টরি। এই ওপেনিং ইনভেন্টরির সাথে আমরা পারচেজ যোগ করি। এখন পারচেজ তো আমাদের এখানে পারচেজের ভিতরে অনেক সমন্বয় দেখলাম, তো সেগুলো আবার আমরা যোগ বিয়োগ করলাম। যেমন পারচেজ থেকে রিটার্নটা বাদ দিলাম। আচ্ছা, তারপরে আবার পারচেজ থেকে আমাদের উত্তোলন ছিল সেটা আবার বাদ দিলাম। দেওয়ার পরে যে পারচেজটা আসলো তার সাথে ক্যারিজ ইন আউট যোগ করলাম। আচ্ছা, এর সাথে ওপেনিং যোগ করে নিলাম। এরপরে আসুন ওয়েজেসটা যোগ করবো, কিন্তু ওয়েজেস আবার সমন্বয়তে ছিল 1000 টাকা কমে যাবে। 20000 থেকে 1000 কমে গেলে কত থাকে? 19000 টাকা থাকে। এই 19000 টাকা যোগ করে সব মিলাই 10000, 87500 সব মিলে আমরা 1,20,500 পেয়েছি। এটা হলো কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল, বিক্রয়যোগ্য পণ্য। সেখান থেকে ক্লোজিং ইনভেন্টরি বাদ দিলে কস্ট অফ গুডস সোল্ড পেয়ে যাবে। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় 1,12,500, এখানে নিট সেল থেকে কস্ট অফ গুডস বাদ দিলে গ্রোস প্রফিট। ব্যাস, একটা স্টেপ গ্রোস প্রফিট পার করলাম। এবার আছে অপারেটিং। অপারেটিং আবার 2 প্রকার, সেলিং আর অ্যাডমিন। তো অপারেটিং এর মধ্যে সেলিং সম্পর্কে যে সমস্ত খরচ আমরা এখানে দেখলাম, তা সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন সরাসরি ছিল 10000, আর ব্যাড ডেট একটা সেলিং খরচ। এখান থেকে পুরাতন সঞ্চিতি বাদ দিলাম 1500, দেওয়ার পরে 2000 থাকে, এই 2000 আর 2000 মিলে 12000 টাকা, সেলিং শেষ। এবার অ্যাডমিন সরাসরি লেখা ছিল 25000, আর সমন্বয়তে বলা ছিল অ্যাক্রুড আছে 2000, তাহলে মোট হলো 27000 টাকা। আচ্ছা, ইন্স্যুরেন্স এটা প্রশাসনিক ব্যয়, তাই আমরা এখানে লিখেছি 3000।
আর ডিপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট এটাও প্রশাসনিক হিসেবে দিয়েছি। তাহলে মোট হলো অ্যাডমিন 34,000, 34 আর 12 46। এই 62,500 থেকে 46,000 বাদ দিলে 16,500 টাকা থেকে নেট ইনকাম। এটাই হলো আমাদের মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট, বহু ধাপ ব্যয় বিবরণী। প্রথমে আমরা গ্রস প্রফিট বের করেছি, তারপরে অপারেটিং খরচ, অপারেটিং আবার 2 প্রকার, সেলিং গুলো বাদ দিলাম, আবার অ্যাডমিন গুলো বাদ দিলাম, আর যদি নন অপারেটিং থাকতো সেটাও আমরা বাদ দিতাম। নন অপারেটিং ইনকাম থাকলে যোগ করতে আর এক্সপেন্স থাকলে বাদ দিতে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা ইনকাম স্টেটমেন্ট বুঝতে পেরেছি। এবার আসুন ওনার সিকিউরিটি। ওনার সিকিউরিটি স্টেটমেন্ট খুবই সহজ, এখানে 2-3 আইটেম আসে। শুধুমাত্র ক্যাপিটাল প্রথমে লিখবেন, ওপেনিং ক্যাপিটাল, তার সাথে এবার চলতি বছরে যে নেট ইনকাম হয়েছে এটা যোগ করবে, যদি লস হয় তো বিয়োগ করবেন। যাই হোক, তাহলে আমরা নেট লাভটা যোগ করে নিলাম, নিয়ে এর সাথে উত্তোলন ড্রয়িংটা বাদ দিলাম, বাস ওনার সিকিউরিটি হয়ে গেল। এরপরে ব্যালেন্স শিট খুব সহজ, অ্যাসেট আর লাইবিলিটি। অ্যাসেট আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। এটা কারেন্ট অ্যাসেট আমরা দেখেছি ক্যাশ ইন হ্যান্ড, অ্যাকাউন্ট রিসিভেবল, তারপরে মার্চেন্টেজ ইনভেন্টরি ক্লোজিং, এরপরে প্রিপেইড ওয়েজেস। তো ক্যাশ ইন হ্যান্ড ছিল 7,000 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল ছিল 15,000 টাকা, ওখান থেকে ব্যাড ডেট বাদ গেল 3500, বাদ দেওয়ার পরে আর মার্চেন্টেজ ইনভেন্টরি ক্লোজিং সমন্বিত ছিল 8,000 টাকা, এটা লিখলাম। আর অ্যাডভান্স বা প্রিপেইড ওয়েজেস ছিল 1,000 টাকা, এটা লিখলাম। মোট কারেন্ট অ্যাসেট 27,500। ফিক্সড অ্যাসেটের মধ্যে আছে প্রিমিসেস, সরাসরি বসলো। আর রিকমেন্ড এখান থেকে বাদ গেল অবসাই ছিল 4,000 টাকা, বাদ দেওয়ার পরে বাস যোগ করলাম 1,63,500। এই হলো আমাদের টোটাল অ্যাসেট। লাইবিলিটির মধ্যে অ্যাকাউন্ট পেয়েবল আছে, কারেন্ট লাইবিলিটি, আর অ্যাডমিনিস্ট্রেটিভ যে বকেয়া ছিল এটা আমরা 2,000 টাকা লিখলাম, মোট হলো 12,000 টাকা। আর ওনার সিকিউরিটি স্টেটমেন্ট আমরা এর আগে যে স্টেটমেন্ট থেকে নিয়ে আসলাম, এটা হচ্ছে 1,51,500। বাস, তাহলে আমরা যোগ করে পেলাম 1,63,500 টাকা লাইবিলিটি আর 1,63,500 টাকা অ্যাসেট এবং লাইবিলিটি দুটো মিলে গেল, তার মানে এটা অঙ্ক সঠিক হয়েছে। শিক্ষার্থীগণ, তো ফাইনাল এখন অনেক সহজ, 10 মার্ক আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। আমার বই থেকে আপনারা একটু প্র্যাকটিস করবেন এগুলো। তো 2 নম্বর অঙ্কটা আমরা শেষ করলাম। সেম 3 নম্বরে আসুন। প্রথমে আমরা এই যে আইটেমগুলো কে কোথায় যাবে, কোন স্টেটমেন্টে যাবে, এটা আমাদেরকে আগে জানতে হবে। যেমন অ্যাকাউন্ট রিসিভেবল এটা ব্যালেন্স শিটের আইটেম, ক্যাশ এটা ব্যালেন্স শিটের আইটেম, অ্যাকাউন্ট পেয়েবল এটা ব্যালেন্স শিটের কারেন্ট অ্যাসেট কারেন্ট লাইবিলিটি, ক্যাপিটাল এটা ওনার সিকিউরিটি স্টেটমেন্ট। এইভাবে আমরা প্রত্যেকটা আইটেম দেখবো আর সমন্বয়গুলো পড়লে বাস এটা আমাদের ইনকাম স্টেটমেন্ট করা অনেক সহজ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এটা আসছে সেকেন্ড ইয়ারে 12 সালে। তো 12 সালে দেখুন এখানে ছোট অল্প কিছু আইটেম দেওয়া রয়েছে। সেলস যাবে ইনকাম স্টেটমেন্টে, অ্যাকাউন্ট পেয়েবল যাবে ব্যালেন্স শিটে, তাই পাশে অ্যালাউন্স অফ ব্যাড ডেট হচ্ছে পুরাতন সম্পত্তি বাদ যায়, এই যে আর কি। যাক, আলহামদুলিল্লাহ এগুলো সমন্বয় করে আপনারা আজকে এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করেন। এখনই যারা ভিডিওটা দেখছেন তারা এই মুহূর্তে আমার বইটা বের করে এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করেন। তাহলে এরপরে আসুন 5 নম্বর, এটা 13 সালে হয়েছে। দেখুন সালগুলো সেই 11 সাল থেকে শুরু করে সব পর্যায়ক্রমে আমি এভাবে সাজা দিয়েছি, কোনো অঙ্ক মিস না হয়। আর বাইরের থেকে কোনো বই কেনা লাগবে না, আমার বই থেকে প্র্যাকটিস করলে হবে। এখানে আমি থিওরি, ব্রিফ কোয়েশ্চেন, বোর্ড প্রসেস, সাজেশন উইথ সলিউশন সব কিছু দেওয়া আছে। বাইরের কোনো বই লাগবে না, ফরম্যাট আকারে খুব সুন্দরভাবে থিওরিগুলো ফরম্যাট আকারে দিয়েছি, অঙ্কগুলো ফরম্যাট আকারে দিয়েছি। সুতরাং এই বইটা দেখলে অনেক সহজ হবে। শিক্ষার্থীগণ, ভালো ফলাফলের জন্য কিন্তু প্রথম শর্ত হলো একটা ভালো বই। কারণ একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে একজন শিক্ষার্থীর কাছে। তাই ছাত্রদের কথা মাথায় রেখে আমি আমার বইগুলো ফরম্যাট আকারে খুব সুন্দরভাবে সাজা দিয়েছি। তো আপনাদের কাছে যদি অন্য কোনো বই থাকেও, তারপরে আপনারা কি করেন, ভালো রেজাল্ট করার জন্য মাত্র কয়েক টাকা দাম। তো আপনারা আমার সাথে স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করুন, যোগাযোগ করে আমাদের অফিস থেকে সরাসরি বইটা নেওয়ার চেষ্টা করুন। প্রত্যেকটা বই ফার্স্ট ইয়ার থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত সমস্ত বইগুলো আমি ফরম্যাট আকারে খুব সুন্দরভাবে লিখেছি। আপনাদের জন্য অনেক উপকার হবে ইনশাআল্লাহ। বাইরের কিছুই কেনা লাগবে না, বছরের শুরু থেকে আপনি শেষ পর্যন্ত কোনো কিছু কেনা লাগবে না। এবং পরীক্ষার আগের দিন আমি একটা আপডেট যে সাজেশনটা দেবো, সেই সাজেশনটা এই বই থেকে এই বই পেজ নাম্বার সহ দিয়ে দেবো। এবং আপডেট আমি প্রতিনিয়তই ভিডিও দিয়ে যাচ্ছি। আর আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটা আপনার টাইম লাইনে শেয়ার করে রাখুন, যে কোনো সময় আপনি দেখতে পারবেন। আর পাশাপাশি আপনারা এই ভিডিওগুলো বন্ধুদেরকে ইনবক্সে দিতে পারেন, অথবা দেখা গেছে গ্রুপ পেজে শেয়ার করে রাখতে পারেন, তাহলে আপনার গ্রুপে, কলেজ গ্রুপে ছাত্ররা দেখতে পারবে। তো আলহামদুলিল্লাহ, তো শিক্ষার্থীগণ আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, এটা আমার সাথে যোগাযোগ করবেন। যে কোনো হেল্প আমার সাথে ইনশাল্লাহ আপনারা আলাপ করে হেল্প নিতে পারেন, আমি আপনাদের জন্য সহযোগিতা করব। আর পাশাপাশি আপনারা আমার এই বইটা একটু আপনারা সংগ্রহ করার চেষ্টা করুন। ঠিক আছে, দেখুন। তো আলহামদুলিল্লাহ আমরা এখানে দেখতে পাচ্ছি যে 14 সাল এটা আসছিল 6 নম্বরের, এই যে 14 সালে আসছিল অঙ্কটি। আর এরপরে আসুন ধারাবাহিকভাবে আমরা সালগুলো দেখে আসি। 19 সাল পর্যন্ত সব অঙ্ক দেওয়া আছে। 15 সাল, এই যে 15 সালে অঙ্ক, এরপরে 16 সালের এখানে 4 মার্কের একটা অঙ্ক দেওয়া হয়েছে, ছোট করে দেখুন। বলছে
তাহসিন ক্যাপিটাল 60,000 টাকা, ড্রয়িং 5,000 টাকা, সার্ভিস রেভিনিউ 75,000 টাকা, স্যালারি এক্সপেন্স 26,000 টাকা, সাপ্লাই এক্সপেন্স 14,000 টাকা, আর ইন্টারেস্ট ইনকাম 15,000 টাকা। এখন কি তৈরি করতে হবে? ক্লোজিং এন্ট্রি করতে হবে। ক্লোজিং এন্ট্রি আমরা জানি যে 4টা রুলস আছে। প্রথমে সমস্ত আয়গুলো বন্ধ করতে হয়। এখানে আয় দেখা আছে 2টা, সার্ভিস রেভিনিউ আর ইন্টারেস্ট ইনকাম। সমস্ত ব্যয়গুলো বন্ধ করতে হয়। এখানে ব্যয় আছে 2টা, স্যালারি এক্সপেন্স আর সাপ্লাই এক্সপেন্স। এরপরে আয় আর ব্যয়ের যে পার্থক্য সেটা হচ্ছে লাভ অথবা লস, লাভ লস বন্ধ করতে হয়। আচ্ছা, এরপরে যদি উত্তোলন থাকে তাহলে ড্রয়িং এটা বন্ধ করতে হয়। বাস এই 4টা। তো আসুন প্রথমে সার্ভিস রেভিনিউ আর ইন্টারেস্ট রেভিনিউ দুটো মিলে কোথায় যাবে? ইনকাম সামারির ক্রেডিট পাশে যাবে। কারণ আয়গুলো সবসময় ইনকাম স্টেটমেন্টের কোন পাশে বসে? ক্রেডিট পাশে। তাই সার্ভিস রেভিনিউ ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ডেবিট আর ইনকাম সামারি ক্রেডিট। আচ্ছা, এরপরে ব্যয়গুলো কোথায় বসে? ইনকাম সামারির ডেবিট পাশে। তাই ইনকাম সামারি ডেবিট আর ব্যয়গুলো ক্রেডিট, যেমন স্যালারি এক্সপেন্স আর সাপ্লাই এক্সপেন্স। এখন আয় হলো ৭৬,৫০০ আর ব্যয় হলো ৪০,০০০, ডিফারেন্স হলো ৩৬,৫০০। এই ৩৬,৫০০ টাকা এটা আমাদের ইনকাম সামারির ক্রেডিট পাশে আছে, যেটা ক্যাপিটালে পাঠাতে হবে। প্রফিট কোথায় পাঠাতে হয়? ক্যাপিটালে। তো ক্যাপিটাল ক্রেডিট না ডেবিট? প্রফিট হলে ক্যাপিটাল ক্রেডিট হয় আর লস হলে ক্যাপিটাল ডেবিট হয়। যেহেতু প্রফিট হয়েছে ৩৬,৫০০, তাই আমরা ক্লোজিং করব ইনকাম সামারি ডেবিট আর ক্যাপিটাল ক্রেডিট টু ক্লোজ দ্য ইনকাম স্টেটমেন্ট। প্রফিট আমরা বন্ধ করে দিলাম। এরপরে উত্তোলন যদি থাকে, তা উত্তোলন আমরা জানি সবসময় ক্যাপিটালকে কমায় দেয়। তো ক্যাপিটাল কমলে তো ডেবিট হয়ে যায়। তাহলে ড্রয়িং, এখানে আমরা ক্যাপিটাল ডেবিট আর ড্রয়িং ক্রেডিট করে দিলাম। বাস, উত্তোলনের দাবিদার এটাই। এরপরে একটা এন্ট্রি আছে ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্টে শুধুমাত্র আয়গুলো বসাতে হবে। আয় কত? এই ৭৫ আর এই ১৫০০, এই মোট ৭৬,৫০০। ব্যয় কত? দুটো ব্যয় আছে ৪০,০০০। ৪০,০০০ বাদ দেওয়ার পরে লাভ কত হবে? ৩৬,৫০০। এইটাই ইনকাম স্টেটমেন্ট। দেখুন, তাহলে আয় দুটো যোগ করে দিলাম, ব্যয় দুটো যোগ করে বসালাম ৪০,০০০, বাদ দেওয়ার পরে নিট ইনকাম। এই তো অঙ্ক শেষ। এরপরে ৯ নম্বর আসছে ১৭ সালে। এটা ৪ মার্কের জন্য খুব ছোট ছোট অঙ্ক। এইগুলো আপনারা আমার বই থেকে একটু প্র্যাকটিস করবেন। ১৭ সালে এই ১০ নম্বর অঙ্কটা আসছে। দেখুন, এখানে যে অঙ্কগুলো আছে শুধুমাত্র আইটেমগুলো কে কোথায় যাবে এইটুকু মাত্র শুধুমাত্র জানতে পারলেই আর এই সমন্বয়গুলো পড়ে ইনকাম স্টেটমেন্ট করতে পারবে। আচ্ছা, ১৭ সাল গেল। এরপরে ১৮ সাল। এই ১৮ সালে এখানে আছে ওপেনিং ইনভেন্টরি, এটা কস্ট অফ গুডস চলে যাবে। ক্যাশ, এটা ব্যালেন্স শিটে যাবে। সাপ্লাইজ, এখানে ব্যালেন্স শিটে যাবে, তবে সাপ্লাইজ থেকে যদি কোনো খরচ হয় সমন্বয়তে সেটা আমাদের ইনকাম স্টেটমেন্টে যাবে। এভাবে প্রত্যেকটা আইটেম কে কোথায় যাবে এটা আমরা আগে জানবো, তারপরে বাকিটা আমরা ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট। এখানে আসুন ১৯ সাল। এই ১৯ সালে আমাদের যে অঙ্কটা এসেছে এখানে আমরা একটু পড়ি। পারচেস অ্যান্ড সেল, এই হচ্ছে পারচেস আর ক্রেডিট হলো সেল। সেল থেকে সেল রিটার্ন বাদ দিলে নিট সেল হয়, এটা ইনকাম স্টেটমেন্ট আইটেম। পারচেস থেকে পারচেস রিটার্ন বাদ দিলে নিট পার্সেন্ট হয়। তাহলে এই যে পারচেস আর সেল কোথায় যাবে? ইনকাম স্টেটমেন্টে। ক্যারিজ ইনওয়ার্ড, এটা পারচেসের সাথে যোগ হবে। স্টক ওপেনিং, এটা পারচেসের সাথে যোগ হয়ে কস্ট অফ গুডস সোল্ড বের হবে। ওয়েজেস, এটাও পারচেসের সাথে হবে ইনকাম স্টেটমেন্টে। আচ্ছা, অ্যাডমিনিস্ট্রেটিভ, এটা অপারেটিং খরচ ইনকাম স্টেটমেন্টে যাবে। ইন্স্যুরেন্স অপারেটিং খরচ, অ্যাডমিন খরচ। সেলিং খরচ ইনকাম স্টেটমেন্টে যাবে, অপারেটিং খরচ। প্রিমিসেস, এটা অ্যাসেট। ফিক্সড অ্যাসেট, এটা ব্যালেন্স শিটে স্থায়ী সম্পত্তি হিসেবে দেখাতে হবে। ইকুইপমেন্ট স্থায়ী সম্পত্তি হিসেবে দেখাতে হবে। এখান থেকে যদি ডিপ্রিসিয়েশন থাকে বাদ দিতে হবে। অ্যাকাউন্ট রিসিভেবল, এটা কারেন্ট অ্যাসেট, ব্যালেন্স শিটে কারেন্ট অ্যাসেট হিসেবে দেখাতে হবে। অ্যাকাউন্ট পেয়েবল কারেন্ট লায়াবিলিটি, ব্যালেন্স শিটে কারেন্ট লায়াবিলিটি হিসেবে দেখাতে হবে। ক্যাশ, এটা কারেন্ট অ্যাসেট। অ্যালাউন্স ফর ব্যাড ডেট, পুরাতন সঞ্চিতি। এটা অবশ্যই আমরা এর আগেও বলেছি যে অনাদায়ী দেনা যোগ নতুন অনাদায়ী দেনা যোগ নতুন সঞ্চিতি মাইনাস পুরাতন সঞ্চিতি, এই সেই পুরাতন সঞ্চিতি বাদ যায়, এক জায়গায় যাবে। ড্রয়িং, এটা আমাদের যদি ওনার সিকিউরিটি করতে বলে তাহলে ক্যাপিটাল থেকে ওনার ড্রয়িং বাদ দিয়ে ওনার সিকিউরিটি বের করবো। আর যদি ওনার সিকিউরিটি করতে না বলে তাহলে সরাসরি ব্যালেন্স শিটে চলে যাবো। ক্যাপিটাল যোগ নেট প্রফিট মাইনাস ড্রয়িং, এটা ব্যালেন্স শিটে চলে যাবে। তার মানে এটা ওনার সিকিউরিটির আইটেম। তো আমাদের কি বলেছে? প্রিপেয়ার এ মাল্টিপল স্ট্রিম ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট। তাহলে ওনার সিকিউরিটি স্টেটমেন্ট করতে বলা হয়নি। এই দুইটা করলেই 10 মার্ক। আলহামদুলিল্লাহ, আমরা এখানে এই অঙ্কগুলো করেছি, একটু দেখে নেন আমার বই থেকে। এই অঙ্কগুলো আপনারা এখনই প্র্যাকটিস করবেন। এখনই এই মুহূর্তে আপনারা যারা ভিডিও দেখছেন তারা 5 নম্বরের এই অঙ্কগুলো আমার বই থেকে বের করুন। বের করে এই মুহূর্তে আপনারা হোমওয়ার্ক করে ফেলেন। ঠিক আছে? যখন যে ভিডিওটা দেখবেন তখন বই বের করে ওই ভিডিওর ওই ফরম্যাটের অঙ্কগুলো সব প্র্যাকটিস করে ফেলবেন। আর তারপরে যদি সেই সময় সমস্যা হয় সঙ্গে সঙ্গে আমাকে ফোন দিবেন, আমি তো নাম্বার দিয়ে দিছি। তো আলহামদুলিল্লাহ, আপনার ভালো একটা ফলাফলের জন্য আমার এই প্রসেসটা। আর আমার এই প্রসেসটা যদি একটু আপনার উপকার হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পাশাপাশি অন্যদেরকেও উদ্বুদ্ধ করেন এবং তাদেরকেও একটু উপকার করার জন্য ইনবক্সে সেন্ড করে দিতে পারেন ভিডিওটা, অথবা দেখা গেছে আপনি লিঙ্কটা শেয়ার করে দিতে পারেন গ্রুপ পেজে।
বিভিন্ন জায়গায় এইভাবে আপনারা ছড়িয়ে দিন, সকলের কাছে পৌঁছে যাক। তো শিক্ষা দিগণ, আলহামদুলিল্লাহ, তো আজকে আমরা ৫ নম্বর ফরম্যাটটা শেষ করলাম। তার মানে এই ৫ নম্বরের মাধ্যম দিয়েই আমরা ১ নম্বর অধ্যায়ের সমস্ত নিয়ম, ৫টা নিয়মই শেষ করে ফেললাম। তাহলে এই অধ্যায় থেকে আমাদের প্রথমে এ পার্টে 2টা ছোট ব্রিফ কোয়েশ্চেন প্রশ্ন আসে, সেটা পারবো, ওখানে থিওরিটা পড়ে নেবেন। আবার বি পার্টে যে 4 মার্কের অঙ্কটা আসবে ইনশাল্লাহ এখান থেকে পেয়ে যাব 1 2 3 ফরম্যাট থেকে। আর 5 নম্বর ফরম্যাট থেকে আমাদের 10 নম্বর অঙ্ক অবশ্যই থাকবে এখানে ফাইনাল অ্যাকাউন্ট। তাই এই জন্য এই ফরম্যাটটার গুরুত্ব একটু বেশি দিতে হবে। তো আলহামদুলিল্লাহ, আমাদের ভিডিও তাহলে আমরা এখানে শেষ করতে পারি। আগামী ভিডিও দেখার জন্য আহ্বান রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।